ইউনান মাশরুমের রাজ্য হিসেবে পরিচিত। এখানে পাওয়া যায় 1000-এর বেশি ধরনের মাশরুম, আর এর মধ্যে অর্ধেক খাওয়া যায়। আজ আমি মাশরুম তুলতে এসেছি। বৃষ্টির পরের ইউনানের পাহাড়ি অরণ্যের ভেতর লুকিয়ে থাকে প্রকৃতির সবচেয়ে টাটকা রহস্য। কেন ইউনানকে বলা হয় চীনের বন্য মাশরুমের রাজ্য? এর উত্তর লুকিয়ে আছে এই ভূমির চিহ্নে। ইউনানের জলবায়ু যেন এক নিখুঁত শিশু লালনকারী উষ্ণমণ্ডলীয় মৌসুমী বায়ু এনে দেয় প্রচুর বৃষ্টি। বছরে করে 800 থেকে 2000 মিলিমিটার পর্যন্ত। এর সঙ্গে বাহারি ত্রিমাত্রিক জলবায়ুর তাপমাত্রাগত পার্থক্য অরণ্যকে সবসময় আর্দ্র ও উষ্ণ রাখে। এখানকার বনভূমির আচ্ছাদ 65% বেশি। ধান সহ নানা জাউরা বাদার গাছের শুকনো ডাঁড় পাতা বজে তৈরি করে উর্বর হিউমাস মাটি, যা মাশরুমের জন্য এক অসাধারণ পুষ্টির ভান্ডার। ইউনানের বন্য মাশরুমের বাৎসরিক উৎপাদন 8 লাখ টনেরও বেশি, যা চীনের মোট উৎপাদনের প্রায় 70%। দামও ভিন্ন ভিন্ন। কিছু মাশরুম প্রতি কেজিতে মাত্র কয়েক ডজন ইউয়ান, আবার কিছু বিরল প্রজাতির মান অনুযায়ী প্রতি কেজিতে কয়েকশো থেকে 1000 ইউয়ান পর্যন্ত বিক্রি হয়। ইউনানের মানুষ বছর প্রায় 3 লাখ টন বন্য মাশরুম খেয়ে ফেলে। যারা দীর্ঘস্থায়ী স্বাদ পছন্দ করে তারা তৈরি করে মাশরুম চাটনি। বিভিন্ন মাশরুম কুচি করে মরিচ ও সিচুয়া মরিচ দিয়ে ধীরে ধীরে রান্না করে জারে ভরে রাখে। কেউ কেউ আবার মাশরুম শুকিয়ে রাখে। বানি শুকিয়ে গেলে স্বাদ হয় দ্বিগুণ। পরে মুরগির সুপে দিলে স্যুপ হয় আরও ঝকঝকি ও সাথে অপূর্ব। মাঠ থেকে তোলা তাজা মাশরুম কিছু মিনিটের মধ্যেই মাশরুমের ভোজে পরিণত হয়েছে। আমাদের সঙ্গে উপভোগ করুন। এখানে মোট 8টি খাবার আছে যা বন্য মাশরুম দিয়ে তৈরি। তুমি কি জানো সেগুলো কি কি?